তুমি কি জানো আকাশের সবচেয়ে শক্তিশালী পাখিটা ঈগল কখনো ঝড় এলে ভয় পায় না, বরং সে ডানা মেলে ঝড়কে ব্যবহার করে আরও উপরে উঠে যায়। আজ তোমার জীবনের ঝড়, তোমার ব্যর্থতা, তোমার কষ্ট, তোমার সংগ্রাম, সব কিছুর মাঝেও তুমি যদি ঈগলের মতো তৈরি হতে পারো, কেউ তোমাকে থামাতে পারবে না। একটা কথা মনে রেখো, যারা আকাশ ছোঁয়ে তারা দল নিয়ে চলে না। ঈগল একা ওড়ে, একাই শিকার করে, আর এটাই তাকে ঈগল বানায়। বড় কিছু করতে হলে একা চলতে হয়। ভিড় কখনো ইতিহাস গড়ে না, ইতিহাস গড়ে একা চলা মানুষ। যেমন স্টিভ জবস যখন অ্যাপেলের স্বপ্ন দেখছিলেন, সবাই বলেছিল এটা অসম্ভব। আব্দুল কালাম যখন মিসাইল বানাতে চাইলেন, বলেছিল ভারত পারবে না, কিন্তু তারা থামেনি, কারণ ঈগল জানে যে একা হাঁটে সে সবার আগে পৌঁছায়। তাই সবার মতো চলা বন্ধ করো, নীরবতা গ্রহণ করো, একাকিত্বে শক্তি খুঁজে নাও। ঝড় আসলে মুরগি পালিয়ে যায়, ঈগল ডানা মেলে আরও ওপরে উঠে যায়। এখানেই পার্থক্য। তোমার জীবনের ঝড় কি? পড়াশোনার চাপ, প্রেমে ব্যর্থতা, পরিবারের সমস্যা, নিজের ওপর বিশ্বাস হারিয়ে ফেলা? ঈগল যখন 40 বছরে পৌঁছে, সে নিজেকে ভেঙে ফেলে। ঠোঁট, ডানা, নখ বদলায়, যাতে আবার 30 বছর উঠতে পারে। আমরা যদি ভেঙে পড়ি, নিজেকে ভেঙে গড়ে তুলতে শিখি, তাহলেই হবে নতুন শুরু। ঈগল কখনো মাটিতে দাঁড়িয়ে সাপের সঙ্গে লড়াই করে না, সে সাপকে নিয়ে যায় আকাশে, যেখানে সে শক্তিশালী। তোমাকে অপমান করছে, সমালোচনা করছে, তাদের নিচে নামার দরকার নেই। শুধু নিজেকে উন্নত করো, তারাই হেরে যাবে। তুমি প্রতিদিন কার সঙ্গে সময় কাটাও, কি দেখো, কি শোনো, ঈগলের মতো বেছে নাও যেটা তোমাকে শক্তি দেবে। তোমার চারপাশেই তোমার ভবিষ্যতের প্রতিচ্ছবি। তুমি কি হতে চাও সেটার উপরে নির্ভর করছে তোমার এখনকার সিদ্ধান্ত। ঝড় এলে পালাবে না, লড়বে, লক্ষ্য ঠিক করবে, নিজেকে গড়ে তুলবে। তুমি ঈগল, তোমার আকাশ এখনো খালি। এখনই সময় সিদ্ধান্ত নেবার। আমি আর পিছিয়ে থাকব না, আমি ঈগলের মতো তৈরি হব আজই।